কিন্তু আমাকে চলতে হবে আমার বিবেকের আলোকে। কিছুদিন আগে বাংলাদেশে কিছু ভাঙচুর হয়েছে। আমি একটা স্ট্যাটাস দেওয়ার পরে এরকম আমার উপরে আক্রমণ শুরু হয়েছিল। আমি সেদিন বলেছিলাম আমি এই আক্রমণের তোয়াক্কা করি না। আমি কোনো বিশেষ গোষ্ঠীকে ভয় করে বা কাউকে খুশি করার জন্য আমি এটা লিখি নাই। আমি লিখেছি আমার আল্লাহকে ভয় করে, যে আমার বিবেক আছে, আমি যদি বিবেক অনুযায়ী এক না করি আমি আমার আল্লাহর কাছে জবাবটা দেব কি? সারা জীবন শুধু অনুসরণ করব, আমরা কোনো উদাহরণ সৃষ্টি করতে পারি না। সেই উদাহরণটা হোক মানবতার উদাহরণ। যদি আমি চিকিৎসক হওয়ার কারণে কেউ আমাকে সংখ্যালঘু না বলে, তাইলে আপনি হিন্দু হওয়ার কারণে আপনাকে সংখ্যালঘু বলবে কেন? আমরা ধর্ম এবং পেশার ভিত্তিতে সমাজের এই ডিভিশনকে আমরা ঘৃণা করি। ঘৃণা, মানুষকে মানুষ হিসাবে দেখতে হবে, আমরা তার পক্ষে। আমার এই বক্তব্যে কতজন যে খেপবে আমি জানি না। আপনারা নিশ্চিত থাকেন আমাদের এই মিডিয়ার ভাইয়েরা যেটা পছন্দ হয় ওইটাই এক পিস উঠাই দিবে আমার ব্যাপারে। আমার মন খারাপ করবেন না, কারণ আপনারা এটা করে থাকেন। তখন দেখবেন যে আমার দিকে তীর, নেজা, বললম, বর্ম, খঞ্জর সব চলে আসছে। পারলে বুতা কামান দিয়ে আমার দিকে গুলি ছুড়বে। ছুড়ো, বিশ্বাস করেন আমি এগুলোর পরোয়া করি না। আমার বিবেক যা হা বলবে আমি তা বলবো, যা না বলবে আমি এটা বলবো না। কেউ আমাকে বাধ্য করলেও আমি বলবো না, আর কেউ আমাকে নিষেধ করলেও যা বলার আমি তাই বলবো। এখন যদি জামাত ইসলামেরও পছন্দ না হয় আমারও বেশ করে দিতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাকে চলতে হবে আমার বিবেকের আলোকে। কিছুদিন আগে বাংলাদেশে কিছু ভাঙচুর হয়েছে। আমি একটা স্ট্যাটাস দেওয়ার পরে এরকম আমার উপরে আক্রমণ শুরু হয়েছিল। আমি সেদিন বলেছিলাম আমি এই আক্রমণের তোয়াক্কা করি না। আমি যা দেশের জন্য, জাতির জন্য ভালো মনে করেছি, আমার বিবেকের জন্য আমি তাই লিখেছি। আমি কোনো বিশেষ গোষ্ঠীকে ভয় করে বা কাউকে খুশি করার জন্য আমি এটা লিখি নাই। আমি লিখেছি আমার আল্লাহকে ভয় করে, যে আমার বিবেক আছে, আমি যদি বিবেক অনুযায়ী এক না করি আমি আমার আল্লাহর কাছে জবাবটা দেব কি? কেউ যদি অপরাধী হয় তার বিচার হোক, শাস্তি হোক, কিন্তু আমি কে তাকে শাস্তি দেওয়ার? তার জন্য বিদ্যমান সমাজের বিচার কাঠামো আছে, যেটাই থাকুক ওখানে যাবে, এটা রেফার করে। আমি তো কোনো মবের পক্ষে নাই, মবকে আমি এলাও করবো না। আমার ডিকশনারিতে এমন কোনো কাজ নাই যেটা অন্যের সন্তান করলে এটা সন্ত্রাস, একই কাজ আমার ছেলে করলে এটা সাহস, আমি এটা মনে করি না। আমার ছেলে যদি একই কাজ করে সেও সন্ত্রাসী। হ্যাঁ, ছেলে আর বাপ এক নাও হইতে পারে, দুইজনের দর্শন, ধর্ম আলাদা হয়ে যেতে পারে। এটাই দুনিয়ার বাস্তবতা, এটা মেনে নিতে হবে।